সকিনার কান্দনে কয় আল্লাহ স্বামী যায় গরনে, সকিনার কান্দনে কয় আল্লাহ স্বামী যায় গরনে। সকিনা হাবিবি কান্দে আসেন আল্লাহ আল্লাহ করে, ক্ষমা করো গো আল্লাহ আমার স্বামীরে। স্বামীর জবর দিয়ে তুমি ইসলাম ঠিকানা করে, সখিনার কান্দনে গো আল্লাহ স্বামী যায় গরনে। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। একটু কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। অন্যের রাস্তায় মরে গেলে জাহান্নামী। অন্যের রাস্তায় মরে গেলে কি? জাহান্নামী। মানে রাজার নামে আপনি মরে গেলে বা একটা নেতার নামে আপনি মরে গেলে জাহান্নামী। লেকিন আমার আল্লাহ বলে আমার নামে মরে গেলে মরা নয়, জীবিত। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা মৃত্যু বলিও না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। এবার আসেন, খুব গভীর মনোযোগ। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস কানা রয়েছেন। একদিন আমার নবী, কি মনোযোগ আসেন নাকি? তো মনোযোগ হলে ওয়াজ নসিহত হয় না। তো যাই হোক, আমার নবী আম্মাজান উম্মে সালমা, উনি একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ওনার ঘরে অবস্থান করতেছে, হঠাৎ জিবরিল আসছে। জিবরিল এসে নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কি নিয়ে এসেছেন? আমি মাটি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, কিসের মাটি এটা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনার কলিজা, আপনি যাকে ভালোবাসেন, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন আপনার বসারের পরে ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা তোলার জন্য উত্তপ্ত বালুর ময়দানে ওনাকে শহীদ করা হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পছন্দ করেছে ওই মাটিকে আপনাকে নেওয়ার জন্য। কে মাটি দিয়ে কি হবে? আমার নবী জিবরাইলকে প্রশ্ন করে, এই মাটি দিয়া কি হবে? কথা বুঝেননি আমার? জিবরাইল বলে, নবী এই মাটিটা আপনার নাতি দিব। আপনার কলিজার টুকরা নাতি যখন ইসলামের জন্য আল্লাহর বিধান উদ্ধার করবে না, আল্লাহর বিধানকে তুলে ধরবে, তুলে ধরতে যাইয়া উনি প্রাণ বিসর্জন দিবে, আল্লাহর সহ্য হবে না। যার কারণে আপনি মদিনাওয়ালা কবুল করলে আমার আল্লাহ হুসাইনকে কবুল করব। আল্লাহর নবী বেজার। জিবরাইল চলে গেলেন, নবী আমার বেজার। আম্মাজান সালমা ঘরে হঠাৎ আওয়াজ আসতেছে, নবী গাও, আপনি কেন বেজার? ও বন্ধু, আপনার পরে ইসলাম নিয়ে খেলাবেলা হবে, ইসলামটাকে হাস্যকর বানায় নিবে, একদল আছে ইসলামে মদ জারি করবে, নাউজুবিল্লাহ, জিনা করবে, মেয়ে পাচার করবে, ইসলামে জায়েজ বিদায় দলিল দিয়া দিবে। এখন যদি ইসলামে এইগুলো কালগুলা যদি লাগিয়া যায়, আমি আল্লাহ শরম হইয়া যাইব। আমার নবী ডাক দিয়ে কয়,
এই কারবালার মাটি কেন আমার দিয়েছেন? ইসলাম তাজা করার জন্য, ইসলামকে বিজয়িত দৃঢ়তা বুঝার জন্য। আপনার কলিজার টুকরা নবী বংশের আলে রসুলের বাবা হাসাইন, বাবা হুসাইন ইসলামের জন্য জীবন দিবে, লেকিন ইসলাম দিবে না। এই জন্য আমি কবুল করছি। আমরা কোন আমিন? আমার নবী বলছে আমিন। অনেক লম্বা ঘটনা, শেষ করা যাবে না, সুমুখ কথা বলতেছি। সালমার ঘরে মাটিটা দিয়া নবী বলে, সালমা গো, ও সালমা, এই মাটিটা ছোট্ট বোতলের মধ্যে রেখে দিও। নবী গো, কারণ কি? এই মাটিটা একদিন লাল হয়ে যাইব, রক্ত হয়ে যাইব। কারবালা হইব মা, এই মাটিটা কারবালা হয়ে যাইব। কারবালার রঙে রঙিন হয়ে যাইলে মনে করবা আমার নাতি আর দুনিয়াতে নাই, ইসলামের জন্য বিজয় হইয়া নিজের জীবন দিয়া দিয়েছে। উপস্থিত হাজিরিন, বাবা হুসাইন তখনও ছোট ছিল। ভবিষ্যতের কথা আমি বলতেছি। আমার নবী হুসাইনের শহীদের ঘটনা জানি কি জানে না? জানিও যদি আমার নবী হাত তুলতো, হুসাইনের শহীদ হইতো না, ঠিক কিনা? লেকিন শহীদ কেন করা হয়েছে? কেন আল্লাহ কবুল করছে রে বাবা? হঠাৎ আমার নবী সালমার ঘর থেকে চলে গেছে। একদল নামাজ আছে, টুবি আছে, হজ আছে, যাকাত আছে। ওই দুষ্টরা, দুশ্চক্ররা ইমাম হুসাইনকে জবাই করবে। নাউজুবিল্লাহ। জবাই করার পর মাথা মোবারক এইভাবে বাবরি চুল বাবা হুসাইনের, চুলটার আল্লাহ রাদিয়া কয়, এখন আওলাদের রাসূল কই? এই কইয়া মাথার উপরে তারা লাথি মারিব। নাউজুবিল্লাহ। হঠাৎ কারবালার আসমান থেকে একটা লাল হাত মুক্তি বলবে। আমার নবী বলে, আতারজু উম্মাতান কাতালাল হুসাইন, আতারজু উম্মাতান কাতালাল হুসাইন শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব। যারা হুসাইনকে শহীদ করেছো, ওই হুসাইনের নানা তোমাদের কি শাফায়াত করব কি করে? কথা কোন ঠিক কিনা? এজিদের দলেরা বাবা হুসাইনকে ভালোবাসে নাই, বাবা হুসাইনকে মানে নাই। যার কারণে বাবা হুসাইন এমন ভাবে তৃপ্তি ধরে আহালুল্লাহকে আগলিয়ে ধরে আমার নবীর ইসলামকে বিজয় করার জন্য জীবন দিয়েছিল, কিন্তু ইসলাম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ। কথা আমার বুঝেননি আপনারা? আমরা কষ্ট দিতাম না। বাবা হুসাইন 63 হিজরি, কয় হিজরি? আমাদের আরবি হিজরি হলো 63। অক্টোবরের 10 তারিখ, মুহররমের 2 তারিখ বাবা হুসাইন মক্কা হইয়া মদিনা জিয়ারত করা তখনই কারবালার দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, হাজার হাজার চিঠি এসেছে কুফা থেকে। কুফা কোনো নেতা ছিল না, তো ওনারা কয় উনি নবী বংশের লোক, ওনার উসিলা আমরা ইসলাম পাবো। সুবহানাল্লাহ। এই কই মুসলিম বিন আখিরে ওনার 2 ছেলেকে ফাটাইয়া বাবা হুসাইন ডাক দিয়া কয়, মুসলিম আপনি কুফায় যান, জায়গাটা আবাদ করে। আপনি যাওয়ার পরে যদি সিটি আপনি লেখা যদি কোন ভাই অবস্থা ভালো, তাহলে আমি হুসাইন যাব। মুসলিম বিন আকি চলে গেছে। যাওয়ার পরে কুফার
শুক্রবার উনি ওয়াজ নসিহত যখন করল, ওনার কণ্ঠ শুনিয়া 40,000 মুসল্লি ওই দিন মুসলিম বিল আখির কাছে বায়াত গ্রহণ করেছে। করার পরে চিঠি লেখছে, ভাই আপনি মদিনা থেকে কুফায় আসতে পারেন, অসুবিধা নাই। এই বলে চিঠি যখন পাঠায়া দিলেন, আর আপনার কুফার গভর্নর আব্দুল্লাহ জিয়াদ এজিদে বলতেছে, হে আব্দুল্লাহ জিয়াদ, তোমারে খলিফা বানাইলাম, এখন আলে রসুল যদি হাত করে লায় আমাদের আত্মসাৎ আর হবে না। তাড়াতাড়ি মুসলিম বিল আখির একটা চক্রান্ত করো, মানুষের ঘরে 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 জানায়া দাও, মুসলিম বিল আখিরকে যারা মানব তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হইব রে। এই ঘোষণা তুমি কইরা দাও, নয়তো আমি আর টিকতে পারবো না। নাউজুবিল্লাহ বলো। এই বলে বাবা মুসলিম বিন আকি মসজিদ ছেড়ে যার ঘরে অবস্থান করলেন, ওনার নাম হলেন সুরাইহা। উনি অবস্থানকালে প্রত্যেকটা ঘরের মধ্যে জানায়া দিছে, মুসলিম বিন আকিলকে যারা সহযোগিতা করবা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই কথা বললে মানুষ ওনারা মানবনি, কথা কর মানবে না রে। সকালবেলা মুরিদ বানাইছে 40,000, বিকালবেলা একজন নাই। অনেক লম্বা ঘটনা। ওনারে ওই সুরাহার ঘরের থেকে দড়ি দিয়া বেঁধে ওনার পাহাড়ের উপরে উঠাইয়া এজিদের কাছে বায়াত হওয়ার জন্য যখন বলল রে, আকিল একটা ডাক দিয়া কয়, হে দুশ্মনের দল, এই হাত বাবা হুসাইনের হাতে বায়াত হয়েছে, তুই দুশ্মনের সাথে আমার হাত লাগতে পারে না। তারপরও মানে নাই, ওনারা রশি দিয়ে বেঁধে আর চাবুকের পর চাবুক মারার পরে অনেক উপর পাহাড় থেকে ধাক্কা দিয়ে শহীদ করে দিছে। লেকিন উনি ওনার কাছে বায়াত গ্রহণ করে নাই। মৃত্যুর পূর্বে চিন্তা করল, আমার কোন মাটির মধ্যে পাঠাইছো? আমি তো চিঠি পাঠাইয়া দিছি আমার ভাইয়ের কাছে, এখন আমার বাইরে কিভাবে বাধা দিব? আমার ভাই তো কুফাইয়া শহীদ হইয়া যাইব। আল্লাহু আকবার। উনি কান্দে রে। হঠাৎ করিয়া উনারা শহীদ করে দিল। বহুত লম্বা ঘটনা। উনার ছেলে দুইজন ছোট ছোট, একজনের নাম হলো মোহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। একজনের বয়স 5 বছর, আর একজনের বয়স হলো 7 বছর। দুলোবাই কাঁদবে, আমার বাবারে পাহাড়ের উপরে উঠাইয়া শহীদ করে দিছে। আমরা কই যাব? আব্দুল্লাহ জিয়াদ হারামির বাচ্চা ঘোষণা দিল, এ হারেস মুসলিম বিল আকিল দুই ছেলেরা যারা পাইবা তাদেরকে 40,000 দিরহাম দেওয়া হবে। এই বলে ঘোষণা দিয়ে দিছে। ওই ছেলেরা যেই ঘরে অবস্থান করলো, ওই ঘর থেকে ফালাইয়া বহু দূরে একটা ঘরের মধ্যে যাইয়া অবস্থান তখন করে নাই। ওনার নাম ছিল মারিয়া। ওই জায়গায় দুনো ভাই রোদ্রে ক্লান্ত হইয়া ছোট ভাই বড় ভাইরে বলো, ভাই আমার আব্বা কই রে? আব্বা কই? আমার আব্বা কোথায়? আমার আব্বার জন্য আমার মায়া লাগতেছে। ছোট ভাই বড় ভাইরে বলো, ভাই আমি মদিনায় যাইতে চাই। আল্লাহু আকবার। আমার কে মদিনায় দিব রে? আর খিলায় ওনারা কাঁদতেছে। বড় ভাই আল্লাহকে মারল রে, যতনের কে মাইরা খালি করল কারবালার ময়দান। আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে, আমার ভাইয়ের কে মাইরা খালি
শহর আল্লাহকে মারলো রে। মুহররমের 6 তারিখে বাবা ইব্রাহিমে কাঁদতে আসে, আল্লাহর দরবার রক্ষা করো মুরে, তুমি আল্লাহ ছাড়া আমার রক্ষার কেহ নাই রে। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে বাবা হুসাইন রে। কে মাইরা খালি করল মদিনা শহর আল্লাহকে মারলো রে। ইব্রাহিমে কাঁদতে কাঁদতে চোখের রক্ত ঝরে, এক মহিলা আসতে বেলে কলস লইয়া ভরে, চাঁদের মতো 2টা ছেলে, চাঁদের মতো 2টা ছেলে পাশতে আসে চোখে, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে। সতন রতন রে কে মাইরা খালি করল মদিনা শহর আল্লাহকে মারলো রে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে কলিয়া বাবা হুসাইন। কানতে কানতে কাতর ওই একটা মহিলা কলস পুরানোর জন্য মহিলারা পুকুরে আসি গিয়েছেন। গ্রাম অঞ্চলে পুকুরে যায়, হঠাৎ করিয়া বিকেল বেলা ওনাদের আলো, ওনাদের দেহ মুবারক থেকে নূর বেড়ে ওই জায়গাটা আলো হইয়া গেছে। ওই মহিলা ডাক দিয়া কয়, কি রে অন্ধকার নেমে গেছে, এখনো সূর্যতে ডুবে নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর চেহারা রে, কত সুন্দর চেহারার অধিকারীদের জালিম দুশমনেরা কিভাবে শহীদ করলো। মা যখন পানির দ্বারা আইসা কলসটা যখন পানির নিচে ঢুকা দিল রে, দেখতেছে 2টা চন্দ্রের মতো উজ্জ্বল নক্ষত্র মা মা করে কান্দে। ওই মহিলা কলসটা ফলাইয়া ছেলে 2জনের কাছে যায়, বাবারা তোমরা কারা? ওই ছেলে 2জন ডাক দিয়ে মা আমাদের বাড়ি হলো মদিনা, আমার বাবা শহীদ হয়ে গেছে। ওই মহিলা তার ফায়া বাবা তোমরা বুঝি মুসলিমের সন্তান? কহ মা আমরা মুসলিমের সন্তান। ওই মহিলা ডাক দিয়ে আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আলে রাসূলকে আমারে বাঁচার তৌফিক করিয়া দাও। ওই মহিলাটা তাদেরকে লইয়া আমার সাথে চলো, সাতক পক্ষীর মতো তোর ভাই কয় আপনি যেদিকে যান আমরাও যান। আল্লাহু আকবার। এবারে ওই মহিলাটা যার বাড়িতে কাজ করে তার নাম হলো উম্মে তাশা। সুবহানাল্লাহ। উম্মে তাশা আলে রাসূলের জন্য পাগল পারা রে। কোনদিনও মদিনার নবীর বংশ আলে রাসূলকে দেখে নাই। ওই দাসীরা যাইয়া মনিবের কাছে যায়, মনিব গো 2টা চাঁদের মতো ছেলে গো মনিব, তারা কান্দে মদিনায় যাইতে। এবার ওই মনিবটা ডাক দিয়ে কয়েক তারা কোথায়? কই যে আপনার সামনে। তাদেরকে দেখা মাত্র মহিলা কান্দে, আল্লাহ তাদেরকে দেখার মতো আমার সাজ্জাদ ছিল দেখি নাই। এবারে তাদেরকে দেখার পরে উনারে গোসল টোসল দিয়া খাওয়াইয়া কো বাবা তোমরা আমার পিছনের রুমে ঘুমাও, রাত্রিবেলা তোমাদেরকে ইরাক থেকে একটা কাফেলা মদিনা যাইব, তোমাদেরকে ওই কাফেলা করা মদিনায় পাঠাইয়া দিব। অনেক লম্বা টাইমে ওনারা ঘুম পাড়ে নিয়েছে। মাতাশার স্বামী হলো হারেস। এই হারামির বাচ্চা হারেস নাম রাখা কবিরা গুনাহ। এই হারেস আইয়া কো বিবি, ও বিবি আমার তাড়াতাড়ি খাওয়ান দাও। কেন?
তুমি শোনো নাই? কয় কি? মুসলিম মদিনা থেকে আসছে ওনার ছেলেদেরকে লইয়া, মুসলিমকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। এখন তার 2 ছেলের পাওয়া যায় না, তাদেরকে ধরে যদি দিতাম পারি 40,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাওয়ামু। এই যখন কইল, ওই স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, 40,000 দিরহামের পাগল হইল না স্বামী, আলে রাসূলকে শহীদ কইরা ধনী হতে চাই না স্বামী গো, এই লোকটা তুমি ছাড়িয়া দাও। কথাটা যখন কইছে, ওই স্বামী বিয়াদবে স্ত্রীর থাপ্পড় মাইরা দিছে। নাউজুবিল্লাহ। এবারে তার খানা শেষ, বুঝেন না আমার কথা? খাওয়া শেষ হওয়ার পরে তুমি ভাই ওই ঘুমাইতেছে রে, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া রে মানব, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া। ও মানব রে, আর সুপুরে কুটির তোরে সেই জায়গাতে মাবুদ আছে, আলে রাসূল ফাবিজা তুরা। ওরে দিন দুনিয়ার খবর নাই রে, আল্লাহ রাসূল ডাকতে আছে, সরঞ্জাম হইয়া ডাকিল তারে মানব, মায়ার ঘুমে রহিয়াছ ঘুমাইয়া। আল্লাহ দুনো ভাই স্বপ্নে দেখতেছে ওনার বাবারা জবাই করে রে, স্বপ্নে দুনো ভাই দেখতেছে। হঠাৎ করে বড় ভাই একটা চিৎকার দিছে, আব্বা। হঠাৎ যখন স্বপ্ন যুগে শিক্ষার মারল, দুষ্ট হারেস আওয়াজ শুনতে পেল, কি আমার ঘরে কিসের আওয়াজ আসতেছে? বাচ্চার আওয়াজ। হারেসের স্ত্রী ডাক দিয়ে কয়, সবই গো, আমার ঘরে নয়, অন্য ঘরে হয়তো বাচ্চারা চিৎকার বাঁচানোর জন্য। হারেস না না না, তুমি আমার সাথে মিথ্যা বলতেছ, তুমি আওলাদে রাসূলের পাগল, আমি তো পাগল না। এই কইয়া দরজা খুললে দেখতেছে সাদের মতো 2টা ছেলে ঘুমাইয়া বসে। বিবি, তুমি আমার সাথে মিথ্যা কইছো। এবার বিবি ডাক দেখো, স্বামী গো, পার্থিব জীবন তুমি সুখী থাকিও না, যারা জান্নাতের মালিক, যার নানা জান্নাতের মালিক, তাদেরকে দরিয়া দিও না। এই কথা বলার পরে বিবিরে থাপ্পড় দিয়া বেহুশ করে দিছে। দুনো বাইরে সুলো দইরা ফুরাত নদীর তীরে লইয়া গেছে। নাউজুবিল্লাহ। নেওয়ার পরে অনেক লম্বা ঘটনা, আমি শুনুক কথা, কারবালার ইতিহাস, কিভাবে ইসলাম পেয়েছে আমরা। এবারে যখন নদীর তীরে যাইয়া বড় ভাই প্রশ্ন করে, বাবা হারেস রে, বাবা কয়, বাবা কইস না। আল্লাহ আমাদেরকে মাইরা লাভ মুখী, তোদেরকে যদি না মারি, জীবিত যদি লইয়া যায়, আমার থেকে আরেকজন যদি কারি লইয়া যায়, আমি 40,000 স্বর্ণ মুদ্রা পাইতাম। নাউজুবিল্লাহ। ইব্রাহিম ডাক দিয়া কয়, বাবা আমার আব্বার সন্দুকের মধ্যে 70 মণ স্বর্ণ রয়েছে। বাবা আমগরে আব্দুল্লাহ জিয়াদের হাতে তুলে দিও না, আমগরে ওই রাত্রিতে মদিনা পৌঁছায় দাও। আমরা মদিনা পৌঁছাই দিলে ওয়াদা করলাম 40,000 স্বর্ণ মুদ্রা আব্দুল্লাহ জিয়াদে দিব, আমরা 72 মণ স্বর্ণ আপনারা দিব, তবু আমাদের মান বিসর্জন করিয়েন না। দুষ্ট হারেস লাভ হইতো না রে, অনেক কথা আমি ছেড়ে দিলাম। দুষ্ট কি করলো, বড় ভাইরে কল্লাটা ধরে যখন আলাদা করে, ছোট ভাই ডাক দিয়ে কয়, হারেস আমার বড় ভাইরে
আমার সামনে জবাই করব না। আমার সহ্য হইত না, আমার বড় ভাই আমার আগে মইরা যাইব, আমি মানতে পারবো না। আমার আপনি জবাই করেন, পরে আমার ভাইকে জবাই করেন। অনেক লম্বা ঘটনা রে। দুষ্ট হারাসকা যতই মায়া লাগায় দেশ কোনো লাভ হবে না। যতই মায়া লাগে আজকে কোনো কমপ্লেন চলবে না। দুনো বাইরে দুষ্ট হারাসে ছুরি দিয়ে জবা করে আলাদা করে দেহগুলারে নদীর মধ্যে ফালাইয়া মাথা দুইটা হাত তুললে যাদের কাছে লয়ে গেছে। নাউজুবিল্লাহ। অতি লোভে তাতি নষ্ট, একটা কথা আছে না বাবা। এই হারামের বাচ্চা যখন আব্দুল্লাহ জিয়াদের দরবারে কল্লা দুটো লয়ে গেলেন, আব্দুল্লাহ জিয়াদ যদিও পাষাণ, এখানে একটা মানবতা দেখাইছে। হারেস এই কল্লা দুটা কার? মুসলিম বিন আকিল সন্তানেরা। দুষ্ট রে, ও দুষ্ট, তুরতে কই নাই কল্লা কাটিয়া আমার সামনে আনতি। হুজুর যদি পথের মধ্যে জীবিত অবস্থা আমার থেকে লয়া যায়, আমি তো 40,000 স্বর্ণ মুদ্রা পাইতাম না। দুষ্ট তুই মারাত্মক অপরাধ করেছস। যদি আমাদেরকে বলো তোর সন্তানকে জীবিত দেখতে চাই, তা আমি আব্দুল্লাহ জিয়াদ কি জবাব দিব? অতএব তুই হইলি হারামজাদা। এই সিপাহী শালা কোথায় জবাই করছস? ফুরাত নদীর তীরে। তোরও সেইখানে ফুরাত নদীর তীরে জবাই করা হবে। তোর পুরস্কার জবাই করা কেন? তাদের পল্লাটা কেটে এনেছিস। সৈন্যবাহিনী লইয়া হারেসের যেই জায়গার মধ্যে মুসলিম বিন আকিল ছেলেদেরকে জবাই করছে, ওই জায়গায় ওই হারেসের জবাই করে নদীর মধ্যে ভাসায়া দিচ্ছে। অতি লোভে তাতি নষ্ট। কারবালার মর্মান্তিক ঘটনা শুনলে হৃদয় আর শক্ত থাকতে পারে না। সবাই শহীদ হয়ে গেছে রে। এদিক দিয়া বাবা হুসাইন আসতেছে। বাবা হুসাইন মহরমের 2 তারিখ রওনা হইয়া 6 তারিখ কুফায় যাই অবস্থান করলেন। সুবহানাল্লাহ। বুঝতে কোনো অসুবিধা হয়নি? সুমুখ ঘটনা। যাওয়ার পরে ঘোড়াইরা হাঁটতেছে না, সামনে আগায় না। আল্লাহু আকবার। এবারে দুন্দুল ঘোড়ারে দিছে ফিডা। দুন্দুল ঘোড়ার চোখের ভাবি বের হইয়া আল্লাহর দরবারের দিকে তাকায়, আল্লাহ তুমি আমার একটু জবান দাও। আল্লাহ ঘোড়ার জবান দিতে পারে কি পারে না? আল্লাহ জবান যখন খুলে দিল, ঘোড়াটা ডাক দিয়া কমনিব, আমি আর সামনে যাইতাম না, এই জায়গা পর্যন্ত আমার সীমাবদ্ধ, আপনি পূজা চাই বাছাই করেন। এই কইয়া বাবা হুসাইন ঘোড়ার থেকে নামলেন। নামার পরে পথে দিয়ে একটা যুবক যাইতেছে। যুবকরা প্রশ্ন করলো, যুবক রে এই জায়গাটার নাম কি, স্থানের নাম কি? ওই যুবক কয় মারিয়া। বাবা হুসাইন বুঝতেছে না, বুঝে নাই। মারিয়া মানে জায়গা, আবার জিগাইছে এই জায়গাটার নাম কি? মারিয়া। আল্লাহ। এবারে যুবকরা কয় মারিয়া কইছে, এবার কোনো আসল টাসল কোনো নাম টাম আসেনি। যুবক হুজুর আছে, আর একটা নাম আছে, এটার নাম হলো কারবালা। বাবা হুসাইন একটা ডাক দিয়া বলল, এই জন্য তো আমার ঘোড়ার আগায় না। এই কইয়া যখন তাবু গাড়লে বালুর মধ্যে বাবা হুসাইন যখন দাঁড়াইলেন, জান্নাতের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানের শেষ জায়গাটা আমি ফাতেমা দেখতে চাই। সংক্ষেপ করতেছি, তাবু গাড়লেন।
72 জনের কাফেলা, বাবা হুসাইনের চোখের মধ্যে ফান। বাবা হুসাইন ডাক দিয়ে কান্না, না আপনি বুঝি টক জানেন গো, না আমি এই কারবালাতে কেমনে থাকবো, গাছ নাই তরুণতা নাই, আমার জন্য আমি দুঃখ করি না, আমার ছেলে আলী আসগর কিভাবে থাকবো। এই কইয়া বাবা হুসাইন ডাক দিয়ে কয়, ও আমার কাফেলার লোকেরা, আমি তো এখানে শহীদ হয়ে যাইব, তোমরা শহীদ হয়ে না চলে যাও। কাফেলার লোকেরা ডাক দিয়া কো, বাবা হুসাইন আমরা তো চলে যাওয়ার জন্য আসি নাই, আপনি যদি মরা যান, শহীদ হয়ে যান, আপনার প্রেমে আমরাও শহীদ হইতে চাই। এই বলিয়া কাবু বাড়লেন। অনেক ঘটনা গেছে। যাওয়ার পরে এই 72 জনের কাফেলার এক সাহাবী ছিলেন, ওনার নাম ছিলেন হযরতে কালুবী। কালুবীর বয়স 18 বছর। উনি বিবাহ করলেন মাত্র 18 দিন। হঠাৎ যুদ্ধের ঘণ্টা তার কানের মধ্যে যখন আওয়াজ পাইল, রে মা ডাক দিয়ে কালুবী, ও কালুবী কোথায়? আমি দেখতেছি বাবা হুসাইনের রাস্তা দিয়ে গেছে, বাবা হুসাইনের গন্ধ আমি মার নাকের মধ্যে পাওয়া যায়। যা যা যা, বাবা হুসাইন তো মনে যুদ্ধে গেছে, আমি তোমার যুদ্ধের জন্য প্রস্তুতি করছি, ছোটবেলা তোর বাবা মারা গেছে, আমি তোরে হুকুম দিলাম বাবা হুসাইনের প্রাণে বিসর্জন দিলে তোর দুধের দাবি মাফ করে দিব। কেমন মা কেমন ছেলে, আল্লাহ আকবার। আনগার মারা কইব না যে বাবা যা যুদ্ধ যা, বল্লাটা কাড়িয়ে আসি, হইতো না বাবা। তো উনি মা আমরা নতুন দাবি নিলাম, অসুবিধা নেবেন, আমাকে বুঝতে নিলাম বটে, আমার বউ 18 দিন মাত্র বিয়ে করছে। আচ্ছা 18 দিনের বউ কোনোদিন কইব না যে আমরা তুলে যাই হত্যা হয়ে যাইবেন, দিব কোনোদিন ইচ্ছাকৃতভাবে দিত না বাবা, বর্তমান যাবে না। তো ওনারা ইসলামের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। বোর কাছে কয়, বিবি আমি তো যুদ্ধে চলে যাব, তুমি আমার অনুমতি দাও। আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, তবে আমার একটা দাবি আছে, আমার একটা ওয়াদা আছে, এই ওয়াদাটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমার যুদ্ধের ময়দানে যেতে দিব। এবারে কিরকম ওয়াদা শোনার দরকার আছে না নাই? বিবি তোমার ওয়াদাটা কি বিবি বলো? আমার তার সহ্য হয় না, আলে রাসূলদেরকে শহীদ করতেছে, কষি কষি পেটা করতেছে, তাড়াতাড়ি বলো। বিবি ডাক দেখো, স্বামী গো আমার ওয়াদা সম্পর্কের জন্য। বিবি বলল, স্বামী আমার ওয়াদা তুমি ফিরে আসার জন্য নয়। স্বামী গো তুমি যখন শহীদ হয়ে যাইবা, 1 নম্বরের শহীদ যখন হয়ে যাইবা, হাদিসে লেখা আছে শহীদের দেহ কেউ ধরে না, একমাত্র ফেরেশতারা গোসল দেয়, ফেরেশতারা গোসল দিয়া জান্নাতে ঢুকাইয়া দেয়। ও স্বামী আমার কোনো কিছুর ওয়াদা নাই, তবে একটা ওয়াদা, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তুমি যখন জান্নাতের ভিতরে ঢুকবা, আমি বিবিরে সারা জান্নাতে যাইও না। আমি কিভাবে দিব? তুমি আমার সাথে হুসাইনের কাফেলায় চলো। আল্লাহ বিবি এবং মা সব কাফেলায় যাইয়া ইসলাম জগতের খলিফারে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাবা হুসাইন বুঝতে পারলেন তোমার বিবিকে কেন এনেছ? কারণ বাবা হুসাইন আমার বিবি একটা ওয়াদা লইয়া আসছে। জানি কি
তুমি 1 নম্বর শহীদ হইয়া জান্নাতে যখন ঢুকবা, তোমার বিবি তোমার সাথে জান্নাতে ঢুকতে চায়। আল্লাহু আকবার। মনের কথাটা খুইলা কয় না, কওয়ার আগে বইলা দিছে যখন সুবহানাল্লাহ। এবার বাবা হোসেন ডাক দিয়ে কয়, বিবি তোমার স্বামী এই মাত্র শহীদ হয়ে যাইব, জান্নাতে ঢুকার আগে তোমার সারা জান্নাতে যাইতো না, আমি হুসাইন ওয়াদা। আল্লাহু আকবার। এবারে স্বামীর মনে আনন্দ আইসা চুরি লইয়া উত্তপ্ত কারবালায় যাইয়া হাল মিম্বারে আওয়াজ দিলেন, হে আব্দুল্লাহ জিয়াদের দুলারা, কোথায় আছো? আমার সাথে যুদ্ধ করো। একটা হাত মারছে রে, 20,000 সৈন্যবাহিনী ভয় পাইয়া গেছে। আসে না আসে না আসে না আসে না। হঠাৎ করে কামলিওয়ালা নবী হুসাইনা, তোমার এখানে শহীদ হতে হবে, কালবিরি বলে দাও, হালমিন বাড়ি যাতে না বলে। এই কইয়া কৌশলে কিতাবে আসছে, রুহিয়াতুল আসসার কিতাবের মধ্যে আসছে, উনি প্রায় 5,000 সৈন্যবাহিনীর শহীদ করছে। হয়ে গেছে, পানি পায় না, পানি নাই। আইয়া কাফেলার কাছে বিবি গাও, আবার একটু ফামি খাবো। বাবা হুসাইন কো ফামি খাইবা চলো। ফুরাত নদী বন্ধ, সব বন্ধ। এবার যখন পানি পাই নাই, কয়া রাসূলুল্লাহর নাতি হুসাইনা, আপনি আমার সুবিদায় দিয়ে দেন। আবার গেলেন, আবার যাইয়া 100 সৈন্যবাহিনী যুদ্ধ করিয়া পরাজয় করিয়া উনি দুর্বল হইয়া গোড়ার থেকে যখন পড়ে গেছে রে, সৈন্যবাহিনীর দল এসে ওনাকে কষি কষি করে শহীদ করা দিয়েছে। ওই বাবা হুসাইন ওই দেহটা লইয়া কাফেলায় তাঁবুর ভিতরে ঢুকলেন। বিবি দেখে কইটা তো আমার স্বামীর লাশ। কহা আমার স্বামীর চেহারা তো সুন্দর হয়ে গেছে। হঠাৎ স্বামীর কল্লাটা দেখে, মাথাটা দেখে স্ত্রী আত্মহারা হইয়া কালেমা শরীফ পড়িয়া স্বামীর মুখে স্ত্রী শহীদ হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে নবীর বংশ শেষ রে। ও আমার বড় লক্ষ্মীপুরের সুন্নি বাবারা, ইসলাম কত কষ্ট করেছে। বাবা হুসাইন এইভাবে আস্তে আস্তে সবাইকে শহীদ করে দিচ্ছে। আর মাত্র নবী বংশের লোক আছে, 72 দলের কাফেলাদেরকে শহীদ করে দিচ্ছে। এবারে নবী বংশের কাফেলার লোক প্রথম হলো আলী আকবর। বুঝেননি আমার কথা? কথা বুঝেননি না? অসুবিধা হইতেছে আপনার? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর আলোচনা সমাপ্ত করে দিতেছি। বাবাজিরা, আবার আপনারা নবীর প্রেম উজ্জ্বলিত হইতে, আর এটা যেহেতু আমরা করোনার জন্য আমরা ছোট করে করছি, তারপরও ছোট করে করার পরে আমরা অনেকের কাছে কালেকশন পাইনি। এই যে আমরা মুসলমান, আমরা নবীর প্রেম আমাদের ভিতরে আছে। আপনি নিজে চিন্তা করেন, আসলে কি আছে না গেছে? কেউ আসলে কি আছে না গেছে? কথা কয় না কেন? হুজুর আর অসুখ কেন দিন? তো অসুখ ভালো করবো কে? এই বালাওয়ালার মালিকের তুমি চাকরি করবা, ক্ষমা করবে কে? অসৎ কাজে গেলে তো শেষ। কিন্তু তুমি আলে রসুলের জন্য কোরবানি দিচ্ছ 100 টাকা 200 টাকা, ওইটাও আমরা দিতে পারি না। হুজুর ওয়াজ করেন, ওয়াজ তো বড় টেস্ট লাগে। হাদিয়ার গলায় আমরা নাই, একজনকে দিয়ে 10 জনকে আমি বুঝাইতেছি। আর আমি তো ওই দিন কালেকশন করলাম আপনাদেরকে, আপনাদের সাইডে ঠিক না? আমি তো জোর করি কই না, আপনি এত দিতে হইব, আপনাদের মনের ইচ্ছায় আপনারা কইছেন, তারপরে এই কালেকশনটা পাইনি কেন? আমরা কি 72 জনের কাফেলা শহীদ হয়ে গেছে। এবারে নবী বংশের প্রথম, ওনার নাম ছিলেন হযরতে আলী আকবর। সুবহানাল্লাহ। বাবা আলী আকবর 18 বছরের যুবক। কয় বছর? 18 বছরের যুবক। একমাত্র নবীকে দেখা, আলী আকবরকে দেখা। আমার নবীর প্রতিচ্ছবি আলী আকবর। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, নবীদের চেহারা মোবারকের মতো দুনিয়াবিদের চেহারাটা নিয়ে আসছেন আমার নবী, ঠিক হুবহুব এই চেহারা আলী আকবর পেয়েছে। সুবহানাল্লাহ। জুলফিকার, আমার নবীর জুলফিকার। হঠাৎ গোয়া থেকে দেখে আব্দুল্লাহ জিয়াদকে করে
নবীজি যাইতেছি, তারপর হারামির বাচ্চার মায়া লাগে নাই, নবী আসতেছে। নবী তারা 55 বছর পূর্বে দুনিয়া ছাড়ছে। এ হারামির বাচ্চারা উনি হয়তো নবী বংশের হুসাইনের সন্তান আলী আকবর। আলী আকবর তলোয়ারটা যখন গুড়া দিছে রে, ও নানার শত্রুরা আয় আয় আয়, এই কয়া ছুরিটা যখন চালাইল, কিতাব আছে একটা গুড়া দিছে 10,000 সৈন্য নাই। একটা তলোয়ার গুড়া দিছে রে, 10,000 মানুষের কল্লা কেটে গিয়েছে। আলী আকবর বিজয় নিতেছে রে, হঠাৎ আলী আকবর দুর্বল হয়ে গেছে। ফানি নাই, ফানি নাই, হায়রে মুসলিমে কারবালা। আবার কাফেলায় পিটক, আব্বা ফানি কোথায়, ফানি দাও। কো বাবা ফানি তো না, তুমি প্রেমের শরবত খাও। এই কইয়া প্রেমের মালা বান্ধিয়া আলী আকবর আবার যুদ্ধ রঞ্জনে চলে গেলেন। যুদ্ধ রঞ্জনে যাইয়া হাল মিম্বার আসো শত্রুর দলেরা, এই কইয়া উনি যুদ্ধ শুরু করলেন। পিছন থেকে আলী রাসূলের গায়ে দুশমনের রাসূলরা তীর নিক্ষেপ করিয়া আর হযরত আলী আকবরকে শহীদ করে দিচ্ছে। এইভাবে শহীদ হইতে হইতে কাশেম গেলেন, কাশেমও শহীদ হইলেন। শহীদ হওয়ার পরে ওই কাশেমের দেহ যখন তাঁবুর মধ্যে আনলেন, মা সফিয়াটা ডাক দিয়ে আল্লাহ, আমার স্বামী একদিনও পার করতে পারিনি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অনেক সবাই শহীদ হয়ে গেছে, আর মাত্র একজন আছে 6 মাসের শিশু আলী আসগর। আলী আসগর কান্দে রে, সর্বানুরে কয় বাবা হুসাইন গো বিবি, আমার সন্তানকে একটু দুধ দাও। দুধ দিছে রে, বুকের দুধ আছে রে, দুধ নাই, দুধ শুকাই গেছে। আলী আসগর কান্দে দুধের জন্য, আহারের জন্য। এবারে তার কান্নাতে পৌঁছাইল কবিবি, আমি মরতে পারি, আমার সন্তানকে মারতে পারবো না। আল্লাহু আকবার। এই কইয়া ফুরাত নদীর তীরে বাবা হুসাইন লইয়া পানি খাওয়াইব। এদিক দিয়া তুরা ইবনে আশিরে হারামির বাচ্চা দুধ থেকে তীর মারা দিছে রে, মুখ দিয়া আলী আসগরের ভিতরে টুর ঢুকিয়া ফেটে দিয়া বাই হয়ে গেছে। আলী আসগর শহীদ হয়ে গেছে। ওইখানে বাবা হুসাইনকে আক্রমণ করলেন। অনেক ঘটনা বাবাজিরা আমার মুসলিকরাম, যখন একমাত্র আর বাবা হুসাইন আছে, আর কাফেলার মধ্যে হুসাইনের স্ত্রীগণ, ওনার চাচাতো বোন, ওনার ভাইয়ের বউরা রয়েছে, এই বলে উনি কারবালা আসলেন। কারবালা আসে তলোয়ার ধরলেন, তলোয়ার ধরে কষিপিটা করতেছে, ওনাকে পরাজিত করতে পারেন। সুবহানাল্লাহ। কিভাবে পরাজয় করবে? কেননা উনি কারবালায় শহীদ হবে, এটা ইতিহাসে লেখা আছে, ঠিক কিনা? এই কইয়া বাবা হুসাইন ফুরাত নদীর মধ্যে গেলেন। পানি যখন আহার করতে লাগলেন, হারামির বাচ্চারা পিছন থেকে হাজার হাজার তীর বাবা হুসাইনের দেহে ঢুকা গেছে। বাবা হুসাইন একটা ডাক দিয়া ওনার কেউ নাই মা, ও ফাতেমা, আমি হুসাইন অস্ত্রে জর্জরিত হয়ে গেছি, কই আমার নবী, আমার নানা জান কই? এমনি তাকাইছে নানা জান, এইভাবে আব্বুলে রয়েছে, নাতি তুমি শিক্ষা দিও না, শিক্ষা দিলে আমি আমার উম্মতরে নাজাত দিতে পারবো না। হাজার হাজার তীর ঢুকার পরে ওনাকে বন্দি করলেন। বন্দি করার পরে সমর, সিমর,
মোহরঙ্গ আরো অনেকেই উনার দেহের মধ্যে গোড়া চালাইছে, নাউজুবিল্লাহ, গোড়া চালাইয়া দেহর জর্জরিত করছে রে। যত জর্জরিত করে দেহের থেকে নূর বের হয়। হায় হায়। এবারে বাবা হুসাইন কয়, হে জালিমের দল, আমারও বাঁচাইবি না জানি রে, তবে আমার মনে কইছে দুইটা সেজদা আল্লাহরে দিতাম, তোরা আমার এই সুযোগটা করে দে। এবারে সুযোগ করে দিছে, একটা সেজদা দিছে রে, আর একটা সেজদা উনি দিবে। এবারে জালিম সীমারক আর একটা সেজদা দিলে আল্লাহর শক্তি শক্তি বোঝা যাইলে আমরা বিজয় পাইতাম না, ফরাজা হয়ে যাবো। এই কয়া জালিমের বাচ্চা গাড়ি দিয়া বাবা হুসাইন জবান করে দিচ্ছে। সুবহানাল্লাহ কয় আরে অনেক ঘটনা কারবালায় অনেক জর্জরিত হয়েছে। কল্লা মুবারককে লইয়া দামেস্কের দিকে রওনা হলেন। দামেস্কের মধ্যে ওনার নাম আব্দুল্লাহ, জিয়াদের পুত্র নয়, এজিদের পুত্র খুলি। কি নাম? এ খুলি। উনার হাতে নবীজির নাতির মাথা মুবারক। সুবহানাল্লাহ। ওই খুলিটা লইয়া কুফার দিকে যখন রওনা হলো রে, হঠাৎ একটা আওয়াজ হলো। আমার নবী কয়, হুসাইন শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব। হুসাইনকে যারা হত্যা করেছে গো, হুসাইনের নানা তোমাদেরকে সুপারিশ করবে কেমনে? এই কইয়া রাত্র অতিবাহিত হয়ে গেলেন। এই খুলি একটা বাড়ির খ্রিস্টানের বাড়ির মধ্যে মাথাটা নিচে রাখলেন। খ্রিস্টান মাথা দেখিয়া অবাক হয়ে গেলেন। কইয়া খুলি এই মাথাটা কার? কয় নবীজির বংশের, নবীর নাতি হুসাইনের। কয় কি বললা? এই নবীর নাতির হুসাইনের কল্লা তোমার হাতে, একটু আমার দিবানি? কয় না, তুমি চুরি করে লয়ে যাইবা। কয় না, আমার কাছে এক রাতের জন্য বিক্রি করো। 10,000 দিরহাম দিয়া এই ফাদলিটা কল্লা মুবারকটা চোখের নিচে না রাখিয়া একটা পেয়ালার উপরে তাজ বানাইয়া ওই কল্লা মুবারকটা যখন মাথাটা রাখিয়া সারা রাত বাবা হুসাইনকে তাওয়াফ করছে। ওই মাথা মুবারক থেকে হঠাৎ একটা আওয়াজ আইছে, ফাদলি রে, তুই যদিও বিধর্মী হস, আমি কল্লার ইজ্জতের কারণে আমি ফাদলি তোমারে কবুল করে নিয়েছি। বাজিরা আমার, ওই ফাদরি অনেক কারামত দেখছে, ঢাকাতে ফাদরি সহ মুসলমান হয়ে গেছে। লেকিন হারামির বাচ্চারা নামে মুসলমান, আমার বাবা হুসাইনের কল্লা মুবারককে ফুটবল খেলছে তারা। ওই জায়গার থেকে দামেস্কে নিয়েছেন। দামেস্কের মধ্যে বৈঠক হয়েছে এজিদের, অনেক কথা। বাবা জলাল আবদিনকে জবাই করতে পারে নাই। বাবা জলাল আবদিন এজিদের জেলখানার মধ্যে বন্দি করেছেন। ওই দিন বাবা জলাল আবদিন পরিত্রাণ পেয়ে কারবালার ময়দানে কয়, এজিদ তোর হুঁশ থাকবে না, সমস্ত ইন্ধনদাতা তুই দিয়েছস, তুই বাঁচার কোনো কারণ নেই। এই বলে বাবা জলাল আবদিন বদলা দেওয়ার সাথে সাথে এজিদ মরে গেছে। নাউজুবিল্লাহ। তে মরে গিয়েছে, তার কবর এখনো রয়েছে। তার কবরে মানুষ দীক্ষা দিচ্ছে, সিসি দিচ্ছে। পৃথিবীর মধ্যে জঘন্যতম অপরাধ করেছে এজিদ। দ্বিতীয় নাম্বার হলো আবু জাহেল, তৃতীয় নাম্বার হলো ফেরাউন। এই সমস্ত আল্লাহর বান্দাদের কবরে মানুষ সিসি দেয়। কথা কয় না, কিয়ামত পর্যন্ত সিসি দিবে। তুই সাহাবীর ফলা হইয়া কত বড় বেয়াদবি করেছস, অথচ মুআবিয়াকে খারাপ বলা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মুখলেস সাহাবী ছিল, অতএব মুআবিয়ার প্রতি আপনারা ভালো আচরণ করবেন। উনি সাহাবী ছিলেন, নবীর প্রেম ওনার অন্তরে ছিল। যেরকম সুবহানাল্লাহ। এই মাথা মুবারক নিয়ে বাবা জলালউদ্দিন কারবালায় এসে 72 জন সৈন্যবাহিনীর কল্লা উনি সিলাই করে ওই দিন কারবালার ময়দানে দাফন করে, ওদেরকে জানাজা দিয়ে দাফন করে কারবালার মাটি ধন্য করেছে। আর যেরকম সুবহানাল্লাহ। বাবা জলালউদ্দিন নবী বংশের লোক। বাবা জলালউদ্দিন কে? বাবা হাসাইনের সন্তান। সুবহানাল্লাহ। আর বাবা হুসাইনের সন্তান ছিলেন আলী আকবর
আলিয়াসগড়। সুবহানাল্লাহ। মা সকিনা ছিলেন বাবা হাসাইনের কন্যা, বাবা হাসাইনের মেয়ে। সুবহানাল্লাহ। অনেক এখানে মুসলিম বিন আকির কথা আমি বলেছি, উনি মাওলা আলীর সন্তান। সুবহানাল্লাহ। কার ঘরে? মা হুনুফার ঘরে। সুবহানাল্লাহ। মোহাম্মদ আলী, মুসলিম বিন আকির, ওনারা যদি এক পাশে দাঁড়ায়, পৃথিবীর মানুষ যদি অন্য পাশে দাঁড়ায়, ওনাদের সাথে যুদ্ধ করে পারবে না। সুবহানাল্লাহ। এ মোহাম্মদ হানিফা ক্ষিপ্ত হইয়া ওনাকে বন্দী করেছে। উনি কয়, আল্লাহ তোমার অস্তিত্ব, তোমার কেমন বিচার, এইভাবে কষিপিটা করেছে, আমি একটা মুসলমানও রাখবো না। এইবারে উনি তলোয়ার দিয়ে যখন কষিপিটা করতেছে, অটোমেটিক আল্লাহ দরবার থেকে ওনাকে পাহাড় দিয়ে ঘেরা দিয়ে এখনো বন্দী আছে। ওনার গায়ে এত শক্তি ছিল, আল্লাহর ওয়ারাহে ওনাকে বন্দী করা হয়েছে। ওই দিন ওনাকে ছাড়বে, অনেক ঘটনা। অতএব আমরা এখান থেকে শিক্ষা নিব, বাবা হুসাইনের দেহ মুবারকের মধ্যে হাজার হাজার তীর, তারপর উনি নামাজ ছাড়ে না। আজকে আমরা জুমার নামাজ পড়ে অনেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করি কেন? বাবা হুসাইনকে যদি আল্লাহর রাস্তায় ভালোবাসেন, বাবার কবরে যদি শান্তি পান, মসজিদে পড়ে না, জিয়ানো পড়ে নামাজ মিস করা যাবে না। অতএব আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা সামনে বাড়াবো না। আল্লাহ বাবা হুসাইন অনেক কষ্ট করে এই বিজয় লাভ করেছেন, 63 হিজরিতে আমাদেরকে ইমান দিয়েছেন। অতএব আমরা সুন্দরভাবে নবী প্রেমে উজ্জীবিত হয়ে বাকি যে অনুষ্ঠানগুলো বছরে হয়, এগুলো আমরা সুন্দরভাবে আদায় করতে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন আমিন করে, আমিন করে।